নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে বা করলার চচ্চড়ি এইভাবে রান্না করে দেখুন, অসাধারণ লাগে খেতে। যারা খেতে চায় না তারাও খাবে, খুবই সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি করলা নিয়েছি 4টে, তবে রেসিপিটা আপনারা উচ্ছে দিয়েও রান্না করতে পারবেন। করলাটাকে এইভাবে কেটে নেব, একটু পাতলা পাতলা করে কেটে তারপরে এইভাবে দেখুন মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিয়েছি। খুব বেশি বড় বা মোটা করে কাটবেন না এই রেসিপির জন্য, এইভাবে একটু পাতলা করেই করলাটাকে কেটে নিতে হবে। এখানে আমি সবগুলো কেটে নিয়েছি, আর এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর বীজগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে আপনারা বাদ দিতে পারেন, নরম থাকলে রেখে দেবেন। এদিকে দেখুন আমি 2টো বেগুন নিয়েছি, বেগুনটাকেও কেটে নেব, তবে খুব বেশি বড় করে না, এইভাবে একটু ডুমো ডুমো করে বেগুনটাকে কেটে নিতে হবে। এখন এই বেগুনটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর বেগুনটাকে কিন্তু এইভাবেই কেটে নিতে হবে, খুব বেশি বড় করে কাটবেন না। আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিতে কিন্তু এরকম একটু ছোট করে বেগুনটাকে কেটে নিতে হবে। আর এদিকে দেখুন আমি করলাগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটু লবণ, হাফ চামচের একটু কম দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব, মেখে এইভাবে 10 মিনিট রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিতে হবে তেল। এখানে আমি সর্ষের তেল দিয়েছি 2 চামচ, তবে সাদা তেলেও রান্নাটা করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর দিতে হবে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ রাঁধুনি। রাঁধুনির ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়, এখানে অবশ্যই রাঁধুনি দেওয়ার চেষ্টা করবেন। তার সঙ্গে দিয়েছি রসুন কুচি। এখানে আমি 3 কোয়া রসুনকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। রসুনটাকে একটু ভেজে নেব, তারপরে এখানে সেই করলাগুলো দিয়ে দিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে, এইভাবে জলটাকে যদি একটু বের করে নেওয়া হয় অনেকটা তেতো কিন্তু কম লাগে। এখন এইভাবে হালকা হাতে চেপে চেপে এইভাবে জলটা হালকা হালকা বের করে ফেলে দেব, আর করলাগুলোকে এখানে দিয়ে দিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করব না। আর এখন এই উচ্ছে বা করলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। যদি ভালো করে ভাজা হয় এতেও কিন্তু অনেকটা তেতো কম লাগে। তো এইভাবে মিডিয়াম ফ্লেমে ভালো করে 2-3 মিনিট উচ্ছেটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। বেগুনটা যেহেতু ভেজে রান্না করব না, সেই কারণে এইভাবে ছোট করে বেগুনটাকে কেটে নিতে হবে। এখন বেগুনটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে, আর খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে বেগুনটা। এখন এখানে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। দিয়েছি পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, তবে ছোট হলে 2টো দেবেন। এখন পেঁয়াজটাকে ভালো করে দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে, আবারও 2 মিনিট ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর বন্ধুরা এই সময় পেঁয়াজটা দিলে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এইভাবেই পেঁয়াজটাকে দেবেন, পেঁয়াজটাকে তেলে না ভেজে এইভাবে উপরে দিতে হবে। আর এখন দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, এখানে দেখুন সবজিগুলো মজে এসেছে। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ,
তবে উচ্ছে মেখে রেখেছিলাম লবণ দিয়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে, সেই বুঝে লবণটা দিতে হবে। আর হাফ চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো আর অল্প করে একটু জিরের গুঁড়ো, খুবই অল্প দিতে হবে, হাফ চামচেরও কম দিয়েছি। দিয়ে খুব ভালো করে এখন মশলাগুলোকে কষিয়ে নেব এইভাবে সবজির সঙ্গে। এতে কিন্তু মশলাও কষানো হয়ে যায়, আবার সবজিও সিদ্ধ হয়ে যায়। এই পদ্ধতিতে বানিয়ে না থাকলে একবার হলেও বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর এখন এখানে সামান্য একটু জল দেব, না হলে গুঁড়ো মশলাটা নিচে লেগে যেতে পারে, আর গুঁড়ো মশলাটা যদি পুড়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এইভাবে অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর নিচে লেগেও যাচ্ছে। আর এখন এখানে দিতে হবে হাফ বাটি গরম জল। খুব বেশি জল দেবেন না, অল্প করেই জল দিতে হবে, যাতে বেগুন আর করলাটা ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে আবারও রান্না করব 5 মিনিট লো টু হাই ফ্লেমে। আর 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু উচ্ছে বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এইভাবে একটু মাখো মাখো করে নিতে হবে, যাতে সব একে অপরের সঙ্গে মিশে যায়। খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেটে দিতে হবে। দিয়েছি এখানে সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা চিনি দিতে না চাইলে নাও দিতে পারেন। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। বন্ধুরা একবার হলো বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।